বইয়ের উপর ভরসা করি না, কারণ তারপর একটা মেয়ে ভালো দেখবে, একটা মেয়ে খারাপ দেখবে। জি জি, হয়তো আমি আছি ভালো দেখবেন, আমি চলে যাবো, দেখা খারাপ দেখাবে। যুক্ত ভাই তার জন্য দোয়া করবেন। তিনি তার মাকে, আঙ্কেল তার মায়ের অসুবিধা কতদিন ধরে? 8 বছর। 8 বছর ধরে এইভাবে আপনি এবং আপনার ওয়াইফ সেবা করেই যাচ্ছেন। হ্যাঁ, করে যাচ্ছে আমরা। মানে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখা, সবকিছু থেকে খাওয়ানো দাওয়ানো টাইম টেবিল দেখি, আমি মাঝে মাঝে দিকে যাই, তাকে ওইভাবেই দেখি পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখছেন। আল্লাহ আসলে আপনার উপরে অনেক সহায় হোক। এবং নিজে থেকে কি মনে করেন? এখন ধরো মায়ের তো সেবা করতে হবে, যেহেতু জন্মদাতা, এখন ধরেন ফেলে দিতে তো পারবো না। এই যে ভিউয়ার্স বলছি না, যে সাধারণ মানুষের মনের আত্মা অনেক বেশি বড়। এই যে তাদের দেখেন, বড়লোক বা হচ্ছে শিক্ষিত মানুষ হতো, তাদের কিন্তু অন্য হালেই রাখতো। আপনারই বুঝে নেন বর্তমান যে অবস্থা। কিছুদিন আগের ঘটনা ঘটছে, একজন কানাডা প্রবাসী, একজন হচ্ছে আপনার সচিবালয়ে চাকরি করে, আর একজন হচ্ছে বিশেষ ক্যাডার। তার মা মারা গেছে, তারা কিন্তু জানে না। 7 দিন ধরে লাশ পচতেছে, পরে প্রশাসন গিয়ে তদন্ত করে এটা বের করছে। তো যুগ হিসেবে আপনি আপনার যে দায়িত্ব 8টা বছর ধরে পালন করতেছেন, আঙ্কেল আপনার জন্য আসলেই মন থেকে অনেক অনেক দোয়া। এবং আপনার মা যেন, সবাই আলোচনা করছে, সদর বলে সব চাখায়, চার দোকান সব আলোচনা করছে যে আপনি যেভাবে সেবা করেন এরকম কেউই করে না। আসলে আমার ওই পেশাব পায়খানা, খাওয়া দাওয়া করা সব মূল্য ধরেন যে আপনার আমার ধরেন। আপনার ওয়াইফটা অনেক ভালো, অনেক করে সেবা না করো না, কিন্তু অনেক কিছু গুমুত আমি একটা দিনে, তো এই কারণে আমি নিজেই একটু মানে হজের কাজ করতেছেন। এই সম্পত্তি সবই আপনার, তাই না? এই যে আশেপাশে যেগুলো রাস্তাঘাটে যা আছে সবকিছুই আপনাদের। আপনাদের আসলে মন থেকে অনেক দোয়া, আপনাকে দেখো সেটা। জি, টাকা যেন আমি আপনি ধরেন যে জান্নাত স্বামী যেন পাই, এবং তাকে যদি কঠিন বেঁচে থাকে তাকে যেন আমি সেবা করতে পারি, আল্লাহর কাছে আমি হাজার শুকরিয়া কামনা করি। বুঝলি, কিছু চা পাওয়া আমার কিছুই নাই। আল্লাহ যেন আমাকে ভালো জায়গাতে পৌঁছাতে যেতে পারে, তার সেবার জন্য আমাকে ধন টাকা দেন, পয়সা দেন, আল্লাহ যা দিয়েছে আমি ঠিক ডাল ভাত খাই মানুষ করতে পারবো। তার জন্য আমাকে তার সেবাটা যেন আমি জানি আল্লাহর কাছে আমি জান্নাত বাসাইতে পারি, এই কারণে আমি তার সেবাটা করতে পারি। অনেকে দেখি তো মাকে ফেলেতে চলে যায়, খেতে দেয় না, পড়তে দেয় না, গালাগালি করে, মেলা কিছুই করে শুনতে পায়। ওই মাকে থেকে চলে ভাড়া বাড়ি চলে যায়, যায় না বসে নিলে। আমি তো পারি না আপনার কথাগুলো। অবশ্যই জি, দোয়া রইল আপনার জন্য। আল্লাহ যেন আপনাকে আপনার মায়ের সেবা করার জন্য আপনার আগামী ভালো করুক ইনশাল্লাহ। তো আমি অনেকদিন ধরে দেখি যে এইভাবে তাকে যত্ন নেওয়া হয়, আপনার পাড়ার মানুষ হিসেবে দেখতেছেন। ইনার হচ্ছে মাথায় সমস্যা, দেখছেন মানুষটার মাথায় একটু সমস্যা, বাট হচ্ছে তাকে প্রচুর কিন্তু যত্ন নিচ্ছে তার হচ্ছে ফ্যামিলি। এটা সাধারণ ঘরের মানুষ বলেই এটা করতেছে, কিন্তু এটা আসলে উচ্চ হাই লেভেল ফ্যামিলির মানুষ হইলে এনার অবস্থান হয়তো আশ্রয় কিন্তু বা কোনো হচ্ছে কাউকে দিয়ে তাকে দেখাশোনা করা হয়তো, কিন্তু তার দায়িত্ব নিচ্ছে পুরোটাই ছেলে বউ। এটাই